नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा जगत्पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पूर्ण पारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে এবং গতকাল এবং গত পরশু আমাদের বিতর্ক এবং বিচার আমি বন্ধ করার আগে মোবাইল বন্ধ হয়ে গেছে তো এটা ডিলিট হয়ে গেছিল। সেই জন্য বিতর্ক সম্পর্কে আমি আরেকটু আলোচনা করব, যেহেতু আমাদের গত দিনের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেই কারণে। বিতর্ক চিত্তকে আলম্বনে নিয়ে আসার, আলম্বনে সংযুক্ত করে দেওয়ার কার্যটি যেই চৈতসিককে এই কাজটি করে ওই চৈতসিককে বলা হয় বিতর্ক। এই বিতর্ক চৈতসিকের কাজ হলো আলম্বনে চিত্তকে নিবদ্ধ করে দেওয়ার কাজ। এটাই হচ্ছে যে মূলত বিতর্কের বিষয়। আর বিচার হলো বিতর্ক চিত্তকে আলম্বনে নিবদ্ধ করাই, আবদ্ধ করিয়ে রাখায়, চিত্তের চিরন্তন স্বভাব বিজানন করা, চিন্তন করা, যেখানে বসে থাকবে, যে বিষয়ে যুক্ত থাকবে সে বিষয়ে সে চিন্তা করতেই থাকবে। এ চিন্তা ছাড়া বসে থাকতে পারে না, এটা চিত্তের স্বভাব। আর চিত্তকে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে এভাবে বসিয়ে রাখি ও ওই জায়গার ডিটেলস, যাবতীয় তথ্য সব প্রতি ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে সে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে থাকে এবং এটা চরম অবস্থা পর্যন্ত পৌঁছায়। এক সময় আলম্বনের যথাস্বভাব পর্যন্ত দেখাতে সক্ষম হয়, দেখতে সক্ষম হয় এই বিচার। আলম্বন বিজানন করাই বিচারের কাজ। এরপরে আছে যে অধিমুখ্য। অধিমুখ্য দোদল্যমান অবস্থার সমাপ্তি। ডাইন রাস্তায় যাব না বাম রাস্তায় যাব,
এই কাজ করব না ওই কাজ করব, এরকম দোদুল্যমান অবস্থার থেকে মুক্ত হয়ে যে কোনো একটি অবস্থা সে বেছে নেবে, যে কোনো একটি রাস্তা সে বেছে নেবে। এই একটি রাস্তা বেছে নেওয়ার নাম হচ্ছে যে মূলত অধিমুখ্য। কিন্তু এই রাস্তা যে বেছে নেয় সে রাস্তা ঠিকও হতে পারে আর ভুলও হতে পারে। ভুল হোক আর ঠিক হোক, এক রাস্তায় সে হাঁটা শুরু করে। এটাই হচ্ছে যে অধিমুখ্য চৈতসিকের কাজ। বীর্য চৈতসিক সম্পর্কে আমরা কালকে অর্ধেক আলোচনা করেছিলাম, নাকি পুরো শেষ হয়েছিল? না বানতে ওই দ্বিতীয় পর্যন্ত আরম্ভ হয়েছিল, শেষ হয়েছিল বানতে। বীর্য চৈতসিক সম্পর্কে আমরা কালকে যতটুকু জেনেছি, এটা বীরত্ব বলা যায়, অধ্যবসায়ও বলা যায়। বীরত্বের সঙ্গে আমরা পরিচিত হয়েছি কালকে, অধ্যবসায়ের সঙ্গেও পরিচিত হয়েছি। কর্মস্পৃহা বা কর্মশক্তি, কর্ম উদ্যোগ বা কার্য আরম্ভ করা, এই বীর্য চৈতসিকের মূল আদর্শ বা মূল ব্যাপার। এটা যে কোনো বাধা অতিক্রম করার জন্য, যে কোনো ঘাত প্রতিঘাত অতিক্রম করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে এই বীর্য চৈতসিক। এই জন্য ইহার নাম পরাক্রম বা ধীর পরাক্রম। চিত্তের ক্রমিক গতি, চিত্তকে যেদিকে সে যেতে চাইছে, এই যাওয়ার মধ্যে গতি যেন কমে না যায়, থমকে না যায়, না যাওয়ার জন্য সদা সর্বদা সাহস উদ্দীপনা যোগায় এই বীর্য চৈতসিক। সকল রকমের বিরুদ্ধ শক্তির সঙ্গে সে খুব শক্তিশালী স্তম্ভের মতো করে শক্তিশালী গতিসম্পন্ন হয়ে সে সদা সর্বদা ধাবমান থাকে। চিত্তসন্ততি ধারণ করে বলিয়াই ধীতি। পুরো চিত্তসন্ততিকে যে বিষয়ে সে যাওয়ার জন্য প্রচেষ্টাশীল বা উদ্যম করেছে, সেদিকেই সমস্ত চিত্তসন্ততিকে নিয়েই সে ছুটতে থাকে। এই জন্য এটাকে ধীতিও বলা হয়। এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। প্রগ্রহ তো ধীর গ্রহণ বা বন্ধন করিয়া। কাকে বন্ধন করিয়া? ওই চিত্তকে বা চিত্তসন্ততিকে বন্ধন করিয়া যৌথভাবে সবাইকে নিয়ে সে তার কর্ম উদ্যোগের সঙ্গে সে ছুটে চলে। উপস্তম্ভন অর্থ পতন রোধকরণ। যেমন স্তম্ভ আছে, আবার স্তম্ভের পাশাপাশি ওই স্তম্ভকে ধরে রাখার জন্য আমরা কতগুলো কি করি, আরও ঠেস দিই, এটা যাতে পড়ে না যায়, পড়ে যাইতে না পারে। 3 দিক থেকে বা 4 দিক থেকে এটাকে ধরে রাখার জন্য কতগুলো ঠেস দিয়ে দিই। স্তম্ভ এবং উপস্তম্ভ, স্তম্ভর কাজও করতেছে সে, আবার উপস্তম্ভর কাজও সে করতেছে। কে? এই বীর্য চৈতসিক। যে কাজ করে ওই কাজ থেকে যেন কোনোভাবেও পতন না হয়, কোনোভাবেও যেন সে টলে না যায়। ইহার লক্ষণ, এই উপস্তম্ভনতাই এই বীর্য চৈতসিকের লক্ষণ। এই বীর্য চৈতসিক
কৌশিকদের প্রতিপক্ষ মানে আলস্য জাতীয় ব্যাপার যেগুলো আছে, না গৈত্যান্ন আতন এখন বাড়ানোলার নিজেকে দমিত করে ফেলা, না 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 এটা আমার দ্বারা হবে না, এই জাতীয় একটা যে মানসিকতা আছে, ওইটার প্রতিপক্ষ বা বিপক্ষে কাজ করে এই বীর্য চৈতসিক। আর্যাষ্টাঙ্গিক মার্গে ইহা সম্যক ব্যায়াম নামে কথিত হয়। সম্যক ব্যায়াম চেনেন সবাই। আমি কালকে এই আর্যাষ্টাঙ্গিক মার্গের একটা সংক্ষিপ্ত চার্ট সবাইকে লিখে রাখতে বলছিলাম, এবং আপনারা ইচ্ছে করলে এগুলো আমাদের গ্রুপেও পাঠাতে পারেন, যাতে আমরা সবাই উপকৃত হই। বইয়ে লেখা আছে, বইয়ে লেখার সঙ্গে আপনি যেভাবে বুঝেছেন সেভাবে দিয়ে, এগুলো 8টা বিষয় তো বেশি না, 8টা ব্যাপার, এগুলো যার যার উপলব্ধি অনুসারে আপনারা লিখে পাঠাতে পারেন, এটা সকলের জন্য মঙ্গলদায়ক হবে। এখন এই বীর্য চৈতসিককে সম্যক ব্যায়ামও বলা হচ্ছে। যদি সম্যকভাবে কাজে লাগান, এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের সম্যক ব্যায়াম। কিভাবে হবে বা এই সম্যক ব্যায়াম কি, এটা মনে থাকলে এই সম্যক ব্যায়াম কিভাবে হবে এটাও বের করে ফেলতে পারবেন। প্রথমে ইন্দ্রা বড়ুয়া সম্যক ব্যায়াম, এটা এই বীর্য চৈতসিক সম্যক ব্যায়াম কিভাবে হয়? বিজয় বড়ুয়া জানা থাকলে বলতে পারবেন। বান্ধে বন্ধ না মঙ্গল হোক। আবার সাউন্ড অফ হয়ে গেছে। আমি পারবো না মানতে। ইন্দ্রা বড়ুয়া বলে। সম্যক ব্যায়াম সম্বন্ধে বলতে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন শুনে এটা বানাই ফেলবেন, বুঝছেন? এই আর্যাষ্টাঙ্গিক মার্গের সবগুলো বানাই ফেলবেন আপনি, ইন্দ্রা বড়ুয়া, এটা আপনার বাড়ির কাজ আজকে। দীপেন বাবু বলে। বাকিরা একটু মিউট করে দেন। হ্যালো, দাঁড়ান আমি বলেন। ওই 4 প্রকার সম্যক ব্যায়াম গুলো না মানতে, অনুৎপন্ন অকুশলকে উৎপন্ন হতে না দেওয়া, যেসব অকুশল উৎপন্ন হচ্ছে সেগুলোকে সেগুলো থেকে বিরত থাকা, তারপর যেসব কুশল কাজ করা হচ্ছে সেগুলো আরো বেশি বেশি করা, এবং যেগুলো এখনো করা হয়নি সেগুলো করার চেষ্টা করা, এগুলো না সম্যক ব্যায়াম। আবার বলেন, সবাই বুঝতে পারার মতো করে। যে সকল অকুশল কাজ করা হচ্ছে সেগুলো সেগুলো না করা, এবং ভবিষ্যতে যেন আর কোনো ধরনের অকুশল কাজ করা না করি সেটার জন্য চেষ্টা করা। এরপর হচ্ছে যে সকল কুশল কাজ করা হচ্ছে সেগুলো আরো বেশি বেশি করা, এবং যেগুলো করা হয় নাই সেগুলো করার জন্য চেষ্টা করা। এটা ভুল হতে পারে ঘন্টা না। তারপরে এখানে এটা কিভাবে বীর্য চৈতসিক হলো এটা একটু বুঝে দেন। বীর্য মানে হচ্ছে গিয়ে বলতে বিরক্ত বা একটা
উৎসাহ। তো এটা কি বীর্য চতুষ্কের মধ্যে পড়তেছে সম্যক ব্যায়াম? হ্যাঁ, এটা তাহলে পারবো না বলতে। এনে বাদে কোনটা সম্যক ব্যায়াম? সম্যক ব্যায়াম ওটা এই বীর্য চৈতসিককে আমরা মূলত, এটা যেহেতু প্রকীর্ণ চৈতসিক, এটা উভয় দিকে কাজ করবে, কিন্তু এটাকে যখন আমরা কুশল পক্ষের চরম অবস্থাতে নিয়ে যাই, তখন এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের সম্যক ব্যায়াম হিসাবে ও কাজ করে। আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে যেটা আমরা সম্যক ব্যায়াম দেখি, এই বীর্য চৈতসিকই হচ্ছে যে সম্যক ব্যায়াম। এটা একটু খোলসা করে বলার জন্য, মানে এটা এক কাজে দুই কাজ। আমরা বীর্য চৈতসিকও চিনলাম, আবার আর্যাষ্টাঙ্গিক মার্গের সম্যক ব্যায়ামও চিনে গেলাম। এজন্য ও আচ্ছা, সম্যক ব্যায়াম মানে তো হচ্ছে যে সম্যক সমাধি, যেটা অষ্টাঙ্গিক মার্গের যে ওইটাকে তো আমরা জানি। তো ওইটা তো সম্যক সমাধি হচ্ছে কাকে যে বলে? আপনার সম্যক সমাধি হচ্ছে যে ইন্দ্রিয়কে সংযম করা, কুচিন্তা ত্যাগ করা, সবসময় সৎ চিন্তা চেষ্টা করা, ওইটা না? চিত্তকে সম্যক গ্রহ সমাধি করে হচ্ছে রাখা। যে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত, এগুলো সম্যক ধ্যান বা সম্যক সমাধি। তবে এই সম্যক যুক্ত করতে হলে এই সম্যক সমাধি বা এই সমাধি নির্বাণ লাভের জন্যই তিনি অধিগত যদি করেন, তাহলে এই সম্যক সমাধি হয়, না হলে সমাধি শুধু সমাধি। সম্যক সমাধি বলতে হলে এটা নির্বাণ লাভের জন্য প্রচেষ্টাশীল, নির্বাণ লাভের জন্যই প্রাপ্ত হয়েছেন তিনি এই সমাধি, তখনই হবে সম্যক সমাধি, এটাকে বলা হয়। তাহলে সম্যক ব্যায়াম আমরা এখানে করতেছি যে এটা সম্যক ব্যায়াম নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলো। এটা হচ্ছে যে যদি বীর্য চৈতসিকের ক্ষেত্রে যদি এটা বলি, এটা কিন্তু এই ক্ষেত্রে সম্যক ব্যায়াম হচ্ছে যে 4 প্রকার। অর্থাৎ একটা হচ্ছে যে সংবর প্রদান, 2 হচ্ছে যে প্রহান প্রদান, 3 হচ্ছে যে ভাবনা প্রদান, 4 হচ্ছে যে অনুরক্ষণ প্রদান। এবার হচ্ছে যে সংবর প্রদান কাকে বলে? এই সংবর প্রদান হচ্ছে অর্থাৎ আমার চিত্তের অনুৎপন্ন পাপের মানে ওই অনুৎপন্ন পাপ আবার অনুৎপন্ন ইন্দ্রিয় সংযম। সংবর প্রদান সহজভাবে মনে রাখার জন্য এভাবেই সবাই মনে রাখবেন। আগে যেই পাপকর্ম পাপচিত্ত আমার মধ্যে উৎপন্ন অবস্থায় ছিল বা ঘটমান ছিল, চলমান ছিল, ওই অকুশল চিত্ত বা অকুশল কাজ আমি আর কখনো উৎপন্ন করব না আমার দেহ মনের মধ্যে। এটা হচ্ছে সংবর প্রদান। আরো সহজ করে বলতে গেলে উৎপন্ন পাপের অনুৎপত্তির চেষ্টা। ইন্দ্রা বড়ুয়া লিখে রাখেন। এটা 4 প্রকারে হয়। উৎপন্ন পাপের অনুৎপত্তি চেষ্টা, এটাকে বলা হয় সংবর প্রদানও বলা হবে, আর একটা কি সংবর প্রদানও বলা হবে, অথবা উৎপন্ন পাপের অনুৎপত্তি চেষ্টা। যাতে ওই আমার চিত্তের মধ্যে পাপের কোনো
উৎপন্ন নাই সেটা ভবিষ্যতেও আর কখনো উৎপন্ন করব না। না, প্রথমটা এটা এক হচ্ছে নাম্বারটা হচ্ছে যে হ্যাঁ এক নাম্বারটা হচ্ছে যে আমি যে পাপগুলো এখন করে চলেছি এই পাপগুলো হ্যাঁ আমি উৎপন্ন করব না। এটাকে বলা হয় সংবর প্রদান। আমি এটা শিখেছি, জেনেছি, না এটা এটা পাপ বলে জেনেছি, জানার পরে এটা আমি আর করব না। এটা এক নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে কি এবার? প্রহান প্রদান। প্রহান প্রদান। আমি আমার মধ্যে যে পাপগুলো নাই এবং আমি অতীতেও করি নাই, এটা ভবিষ্যতেও করব না। কোনো প্রকারেও যাতে এটা উৎপন্ন হতে না পারে ওইভাবে আমি খুবই সজাগ এবং সাবধানী হয়ে থাকব। এটাকে বলা হয় প্রহান প্রদান বা অনুৎপন্ন পাপের অনুৎপত্তির চেষ্টা। এভাবেও লিখলে হবে, অনুৎপন্ন পাপের অনুৎপত্তির চেষ্টা। 3 নম্বরে কি আছে? ভাবনা প্রদান। ভাবনা প্রদান হচ্ছে যে যেই পুণ্যগুলো আমার মধ্যে এখন বর্তমান আছে, আমি অতীতেও এই পুণ্যকর্ম করে চলেছি, বর্তমানেও করতেছি, এগুলো যাতে সজীব থাকে, এগুলো যাতে নষ্ট না হয় এবং এটা যাতে চলমান প্রক্রিয়ায় থাকে, ওইভাবে প্রচেষ্টাশীল থাকা, এটাকে বলা হয় ভাবনা প্রধান বা উৎপন্ন কুশলের সংরক্ষণ চেষ্টা। উৎপন্ন কুশলকে বাঁচিয়ে রাখার, সজীব রাখার প্রচেষ্টা বা চেষ্টাকে বলা হয় ভাবনা প্রদান। তারপরে কি? অনুরক্ষণ প্রদান। অনুরক্ষণ প্রদান। এটা হচ্ছে যে যে কুশল কর্ম আমার দ্বারা এখনো সম্পাদিত হয়নি সেই কুশল কর্মগুলোকে উৎপন্ন করার জন্যে সদা সর্বদা প্রচেষ্টাশীল থাকা, এটাকে বলা হয় অনুরক্ষণ প্রধান। এই চারটাকেই বলা হয় সম্যক ব্যায়াম। এই চারটা বিষয়কে একসঙ্গে বলা হয় সম্যক ব্যায়াম। আর এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকেই বলা হয় বিরিয়া চৈতসিক। তাহলে এটা প্রত্যেকটার মধ্যেই প্রচেষ্টা যুক্ত আছে না? প্রত্যেকটা আমার প্রচেষ্টার মধ্য দিয়েই এগুলো ক্রম উন্নতির দিকে যাচ্ছে না? বোঝা গেছে দীপেন বাবু? বোঝা গেছে? আনতে আমার যেটা যেটা সমর্থক শব্দ পড়েছিলাম, তো যেটা যেখানে বিরক্ত, অধ্যবসায়, কর্মশক্তি এগুলো আছে, এগুলোর সাথে মানে আমার মনে হচ্ছে মিলতেছে না, মানে এই চারটা বিষয়। আচ্ছা, যেখানে যেখানে মিলতেছে না বলে মনে হচ্ছে আপনার, সেই সেই বিষয়গুলো একটু করে আলোকপাত করেন, তাহলে আমরা আরেকটু মানে ক্লিয়ার হব বিষয়টা কোন কোন জায়গায় মিলতেছে না। আমি চেষ্টা করব মিলানো যায় কিনা। আচ্ছা, এগুলো কি আমাদের উৎসাহের মধ্যে পড়তেছে? হ্যাঁ, এই যে আমি আমার চিত্তকে পাপকর্মে থেকে ছুটিয়ে আনার জন্য, এটা কি দারুণ ধরনের এক প্রচেষ্টা নয় কি? দীর্ঘদিন ধরে আমার মদ খাওয়ার অভ্যাস ছিল বা পঞ্চশীল ভঙ্গ করার অভ্যাস ছিল। আমি সেটা তো আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি সেখান থেকে নিজেকে সরিয়ে আনার জন্য সদা সর্বদা প্রচেষ্টাশীল, উদ্যমশীল, উৎসাহশীল রেখেছি আমি। সেটা কি এই বীর্য চৈতসিক বা বীরত্বের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা। তারপরে 2, উৎপন্ন অনুৎপন্ন অকুশলের অনুৎপত্তি চেষ্টা। আমি জানি বুঝি এখন কোনটা পাপ কোনটা পুণ্য, এগুলো আমি এখন জানি বুঝি। যেগুলো যেগুলো অকুশল এগুলো আমি কোনোভাবেও আমার মনে উৎপন্ন হতে দিব না।
এটা প্রচেষ্টা নয় কি? এমনকি এটা কি বীর্য চৈতসিকের মধ্যে পড়ে না? পরে তাহলে এই চারটাই পড়ে, এখন বুঝে গেছেন না? হ্যাঁ 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 এনি ক্লিয়ার? বানতে আমরা আগের ক্লাসে এইভাবে আলোচনা করি নাই না? এটা সম্পর্কে না, আমরা তো এরকম কি ছিলাম না। এখন তো এই সম্যক বিয়ামক কত প্রকার, ওইটা কি হবে, এটা ভালো করে আলোচনা করা হচ্ছে। তারপরে হচ্ছে যে এটাকে আবার সপ্ত বুদ্ধাঙ্গ আছে, আমরা সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে এই সপ্ত বুদ্ধাঙ্গ বা বুদ্ধির অঙ্গ 7 প্রকার, এটা সম্পর্কে আমরা জানব। এই 7 প্রকারের মধ্যেও এই এক প্রকার হচ্ছে যে বীর্য সম্বুদ্ধাঙ্গ। বীর্য এটা বুদ্ধির অঙ্গ। বুদ্ধির অঙ্গ মানে কি? বুদ্ধি লাভের অঙ্গ। বুদ্ধি অর্থ জ্ঞান, জ্ঞান অর্থ চতুরার্য সত্য হৃদয়ঙ্গমতা, চতুরার্য সম্পর্কে যথা জানন, এটাকেই বুদ্ধি বলা হয়। ওই বুদ্ধি লাভ করার জন্য 7টা বুদ্ধির পক্ষপাতিত্ব করে। এটা প্রাপ্তির জন্য কোনো মানুষ যদি এটা পেতে চায়, তিনি যদি এই 7টা বিষয়কে যদি একসঙ্গে রেখে কাজ করেন, তখন তিনি বুদ্ধি লাভ করতে পারেন। সেই 7টা বিষয়ের মধ্যে এই বীর্য একটা, এই বুদ্ধির পক্ষপাতিত্বকারী, এবং সপ্ত বুদ্ধির অঙ্গ, 7 প্রকার বুদ্ধির অঙ্গের মধ্যে এটা একটা বুদ্ধির অঙ্গ, বুদ্ধাঙ্গ বলা হয় এটাকে। সপ্ত বুদ্ধাঙ্গ সূত্র আপনাদের বাড়িতে ভান্তেরা যখন সূত্রপাঠ করে, বুদ্ধাঙ্গ সূত্র শোনেন না আপনারা? বুদ্ধাঙ্গ সূত্রে সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে এটা হচ্ছে একটা বুদ্ধাঙ্গ। আচ্ছা, এটা কি এখন আর মিল করতে হবে? এটা কিভাবে বুদ্ধির অঙ্গ হতে পারে? যেহেতু আর্যষ্টাঙ্গিক মার্গের একটা মার্গ, এটা একটা অঙ্গ, আর্যষ্টাঙ্গিক মার্গের একটা 8 অঙ্গের এক অঙ্গ এটা। আবার এখানে সপ্ত বুদ্ধাঙ্গ থেকেও ওটা যে এই বুদ্ধির পক্ষপাতিত্ব করবে, বুদ্ধির অঙ্গ সমন্বিত হবে, এটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখন, না? কোনো সমস্যা নাই। সপ্ত বুদ্ধাঙ্গ আবৃত্তি করেন অমিতা বড়ুয়া। বান্তে সপ্তবুদ্ধাঙ্গ আছে স্মৃতি, ধর্মবিচার, তারপর বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি, অপেক্ষা। রিমি বড়ুয়া, শিল্পী বড়ুয়া, ইন্দ্রা বড়ুয়া, এগুলো লিখে ফেলতে হবে, বুঝছেন? এগুলো আপনারা মনে করবেন না যে উনি মুখস্থ রেখেছেন বলে পেরে যাচ্ছেন। তবে হ্যাঁ, মুখস্থ তো অবশ্যই কিছুটা রাখতে হয়েছে। মুখস্থ না রাখলে শুধু যে লিখলেই যে মনে থাকবে এমনও না। এগুলো নিয়ে চর্চা করতেছেন বলেই আমাদের অমিতা বড়ুয়া চটচট করে এগুলো উত্তর দিচ্ছেন। আমরা ক্লাসের সবাই আসলে খুবই কৃতজ্ঞ ওনার কাছে। না হলে এই ক্লাস চালানো সম্ভব না। প্রথম অবস্থায় আপনাদেরকে আমাদের উপাসিকা এনি বড়ুয়া সহযোগিতা করেছে বলে, এবং আরও আগে সুকুমার বড়ুয়া সহযোগিতা করেছে বলে, আরও আগে পাপড়ি বড়ুয়া সহযোগিতা করেছে বলে এই ক্লাস এতদূর পর্যন্ত চলছে। এখন আপনারাও সেভাবে আস্তে আস্তে করে সবাই উৎসাহী হলে, এগুলো জিজ্ঞেস করলে মাত্র উত্তর দিলে তাইলে মনে থাকবে। আর না হলে এগুলো আমিও লিখে রাখতে হবে, আর আমি লিখে রাখতে গেলে আমার তো এগুলো এখন আসতেছে। কতক্ষণ শোনা যায়নি সাউন্ড? বলছি যে হ্যাঁ, অমিতা বড়ুয়া যেভাবে এগুলো ধারণ করে রাখতেছেন, লিখে রাখতেছেন, আমরা সবাই এভাবে চেষ্টা করব যে এগুলো লিখে রাখার জন্য এভাবে। তো এই সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে এই বীর্য হচ্ছে যে একটা বুদ্ধাঙ্গ। এভাবে কাজে লাগাইলে আর কি। আর যদি আমি ওই বীর্যকে তো অকুশল কাজে, 12 প্রকার অকুশল চিত্ত সম্পাদন করার সময়ও এটা কাজ করে। বুঝা গেছে?
মানে কোনো মানুষকে নরকে নিয়ে যাওয়ার জন্য এই চৈতসিক কাজ করে। করে কি? আবার এটাকে যদি আমি যত্ন করে ব্যবহার করি, এটা আবার কিন্তু আমাকে বুদ্ধি লাভের জন্য আমাকে এটা ইয়ে করতেছে, সাহায্য করতেছে। ব্লেড দিয়ে আমরা আমাদের অনেক ভালো কাজ সম্পাদন করি, কিন্তু একটু উল্টাপাল্টা ব্যবহারে এটা একটা মানুষ মেরে ফেলতেও বা নিজে মরে যেতেও কোনো ব্যাপার না। ব্লেড ঠিক এই জাতীয় আর কি। এরা ভালো কাজও করে, খারাপ কাজও করে, ঠিক মতো ব্যবহার করলে আর কি। এই বীর্য চারিঋদ্ধিপাদে বীর্যঋদ্ধি চারিঋদ্ধিপাদ গুলো বলেন অমিতা বড়ুয়া। বান্তা এগুলো হচ্ছে, একটা হচ্ছে ছন্দ, আর একটা বীর্য, আর একটা চিত্ত, মীমাংসা ঋদ্ধিপাদ, এই চারটা বান্তা। ওখানে বীর্য আছে বান্তা। ও, তাহলে ঋদ্ধি উৎপন্ন করার জন্য 4 প্রকারের উপায় সমন্বিত একটি ব্যবস্থা রয়েছে, যে আমরা ঋদ্ধি বলি বা অলৌকিক শক্তি বলি না। এটা উৎপন্ন করার জন্য এই অদম্য প্রচেষ্টা, এরকম উৎসাহশীল একটা মানসিক অবস্থা বা চিত্তের অবস্থা, চৈতসিক, এটা প্রয়োজন হয়। এটা দ্বারা এই ঋদ্ধি উৎপন্ন করা যায়। এই 4 ঋদ্ধিপাতের মধ্যে এটা একটা বীর্য চৈতসিক। এই বীর্য চৈতসিক শাবকহারা এনে এখান থেকে, এই বীর্য চৈতসিক থেকে এনে কতটুকু বানতে? এই বীর্য চৈতসিক থেকে। আচ্ছা, এটা তখন পড়া হয় নাই? না না, আলোচনা করার জন্য। আচ্ছা, বীর্য মানে বীরত্ব, অধ্যবসায়, না না, কর্মশক্তি। এটা না। এই 5-6 লাইন নিচে, এই বীর্য চৈতসিকই এনে এরপর শাবকহারা। ঋদ্ধিপাদে বীর্য ঋদ্ধি, ওই এরপর থেকে। আচ্ছা, সম্যক ব্যায়াম সপ্তপদাঙ্গে এর পরের লাইন। মিউট করে দিলে ভালো হবে। সাউন্ড মিউট করে দেন। এই বীর্য চৈতসিকই শাবকহারা কাঠবিড়ালকে স্বীয় লাঙ্গলের সাহায্যে নদীর জল সেচন করিয়া স্রোত বাহিত শাবকের উদ্ধারে রত করিয়াছিল। অর্থাৎ এটা এখানে একটা উদাহরণ দিয়েছে শাবকহারা কাঠবিড়ালকে। শাবকহারা কাঠবিড়ালকে, শাবকহারা মানে বানতে এটা কি ওই মাহারা? না, বাচ্চা হারাই ফেলছে আর কি। একটা কাঠবিড়ালি, একটা জাতক ছিল, কাঠবিড়ালি জাতক। বোধিসত্ত্ব একবার কাঠবিড়ালি হিসাবে জন্মগ্রহণ করেছিল। তখন
বাচ্চা যে কোনো প্রকারে সাগরের মাঝখানে ঢেউয়ের তালে তালে চলে গেছে। তখন কাঠবিড়ালি, বুদ্ধিসত্ত্ব কাঠবিড়ালি ও লেজ দিয়ে পানি শুকাই ফেলার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে। তারপরে দেবরাজ ইন্দ্র বা কোনো একজন দেবতা, দেবরাজ ইন্দ্র বোধহয়, বলছে যে তুমি কি পাগলামি করতেছ, এটা সাগর, সাগর বুঝো তুমি সাগর যে হিংসা শুরু করছো। বলছে যে না, আমি প্রয়োজন আমার প্রাণ চলে যাবে যে, কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না, আমি আমার কাজ করতেই থাকবো। ও এই দেবতার কথাতেও কোনো রকমের আপোষ করে নাই। ও এই লেজ ভিজাইয়া লেজ উপরে যাইয়া তারপরে ঝাড়িয়া আসে। এভাবে করতে করতে ও পানি শুকাচ্ছে যে সাগরের। অবশ্য বুদ্ধিসত্ত্বের এই ঐকান্তিক প্রচেষ্টাকে এবং বুদ্ধিসত্ত্বের পুণ্যপারমের কারণে তো আসলে দেবরাজ ইন্দ্র এসছে। সবার ক্ষেত্রে তো এরকম আসে না। তো এই দেবরাজ ইন্দ্র অবশ্য ওই বাচ্চাটাকে এনে দিয়েছিল, পানি থেকে বাঁচিয়ে দিয়েছিল আর কি। যাই হোক, এখানে মূলত এই কথাটা টানা হয়েছে, এই যে উদ্যম প্রচেষ্টা, পারবে না তারপরও তার অদম্য যে প্রচেষ্টা, এটাকেই বলা হয় বীর্য চৈতসিক, এটা বোঝানোর জন্য। তারপরে এই বীর্য চৈতসিকর শাক্যমুনির চিত্তে পূর্ণতা প্রাপ্ত হইয়া উদ্গৃত হইয়াছিল। আমার ত্বক এবং স্নায়ু এবং অস্থি সূক্ষ্ম হইয়া যাক আমার শরীর রক্তমাংস, তবুও পুরুষের শক্তি বলে যাহা প্রাপ্তব্য, পুরুষের ঊর্ধ্বমে, পুরুষের পরাক্রমে যাহা অধিগম্য, তাহা না পাওয়া পর্যন্ত উদ্যম চলিতে থাকিবে। অর্থাৎ আমাদের সম্যক সম্বুদ্ধের কথা এখানে বলেছেন। উনিও কিন্তু বুদ্ধিসত্ত্ব বুদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তে এই গাথাটি ভাষণ করেছিলেন, অধিষ্ঠান গাথা আর কি, যেটাকে আমরা অধিষ্ঠান বলি। আমরাও সপ্তাহে একবার যে ধ্যান করি, আমরাও ধ্যান করার সময় কিছু অধিষ্ঠান বাক্য আবৃত্তি করি না? আমার মুখোমুখি সবাই যে বলেন, এগুলো বুদ্ধিসত্ত্ব এমনটা করেছিলেন। এটা কবিভান্তে যারা আছেন তারা খুব সুন্দর করে গাথা আকারে, বাংলা গাথা আকারে লিখেছেন। এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, চর্মহস্তি মাংস যাক প্রলয়ে ডুবিয়া, নালবিয়া বুদ্ধিজ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মন এই আসন হতে। এই কথাটাই এখানে ভেঙে লেখা হয়েছে। তিনি অধিষ্ঠান করেছেন আমার রক্ত মাংস সব শেষ হয়ে যাক, অর্থাৎ মরে গেলেও কোনো অসুবিধা নাই, বুদ্ধিজ্ঞান লাভ না করে দেহকেও এখান থেকে নড়াচড়া করব না এবং মনকেও নড়াচড়া করব না, টলিবে না দেহ মন এই আসন হতে। নালবিয়া বুদ্ধিজ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মন এই আসন হতে। এটা তিনি অধিষ্ঠান করেছিলেন। এটা বুদ্ধিজ্ঞান লাভের পূর্ব লাস্ট, মানে বুদ্ধিসত্ত্ব অবস্থায় লাস্ট গাথা। এর বুদ্ধি লাভের পরে আর একটা গাথা তিনি ভাষণ করেছিলেন। ওটার তো কবিতাটা ছিল, তো ভুলে গেছি। হে গৃহকারক, তুমি জন্ম জন্মান্তরে বহুবার এই গৃহ রচনা করেছ এবং এই গৃহ বারবার ভেঙেছে, আর এই গৃহের ভাঙন দেখে আমি অজর ধারায় কেঁদেছি। যেই কান্নাকৃত জল আমার চোখ থেকে ঝরেছে, এগুলো যদি ধারণ করে রাখা হতো চারি মহাসমুদ্রের
জল হইতেও অধিক হইত। সমুদ্র তো দেখেছেন, নর্মাল সমুদ্র না, মহাসমুদ্রের কথা বলা হচ্ছে। 4টা মহাসমুদ্রের মধ্যে যে পরিমাণ জল আছে, পানি আছে, কি পরিমাণ পানি আছে, জল আছে, এটা তো আপনাদের হয়তো অনেকের জানা আছে। বিজ্ঞানের যুগে এখন জানা থাকারই কথা, তবে জানা না থাকারও কথা। কারণ এই সমুদ্রের তলদেশ, মহাসমুদ্রের তলদেশগুলো এখনো বিজ্ঞানীদের দেখা হয়নি। মানে কতটুকু আছে এর গভীরে জলের অবস্থান, এটা এখনো বিজ্ঞানীদের দেখা হয়নি। তো বিজ্ঞানীরা যেহেতু এখনো পর্যন্ত সেভাবে দেখতে পারে নাই, আমরা দেখার কোনো কথাইও নাই। অথচ আকাশের অনেক দূর দূরান্তে চলে যাচ্ছে, মহাশূন্যের মধ্যে অবস্থান গড়ে তুলেছে এই মানুষ। কিন্তু পৃথিবীর মধ্যেই এই মহাসাগরের তলার মধ্যে কীরকম অবস্থা, এটা এখনো জানা হয়নি। তো এরকম মহাসমুদ্র, এই মহাসমুদ্রের জলের থেকেও বেশি হইতো আমার এই চোখের জল যদি ধারণ করে রাখা হইতো। বারবার গৃহ ভাঙতে দেখে আমি বারবার কেঁদেছি, এভাবে হাই উতাস করেছি। ওহো, আমার গৃহ ভেঙে যাচ্ছে। এই গৃহকারক, আমি তোমাকে এখন চিনে গেছি। আমি এখন এটাই করব, তুমি যাতে আর এই গৃহ রচনা করতে না পারো। তোমার হাত ঠ্যাং আমি সব ভেঙে ফেলবো, তোমার মস্তক বিদীর্ণ করে ফেলবো, এবং তুমি যেই সামগ্রী দ্বারা এই গৃহ বারবার রচনা করছো, সমস্ত যন্ত্রপাতিও আমি ভেঙে ফেলবো, চুরমার করে ফেলবো। তোমাকেও চুরমার করে ফেলবো, তোমার সমস্ত যন্ত্রপাতিও চুরমার করে ফেলবো। তুমি তখন আর ঘর বানাইতে পারবা না, আর এই ঘরের জন্য আমাকে আর কান্নাকাটি করতে হবে না। এই গৃহ কাকে ইঙ্গিত করা আছে? আমাদের এই কলেবর বা এই দেহকেই গৃহ বলা হয়েছে, মানে উপমা কথা আর কি। তো হে গৃহকারক, আমি তোমাকে যেহেতু এখন চিনে গেছি, তুমি আর গৃহ রচনা করতে পারবে না, সুতরাং আমাকেও আর কান্নাকাটি করতে হবে না, গৃহ ভাঙনজনিত কারণকে কেন্দ্র করে। এটা উদান গাথা, প্রীতিগাথা, এটা বুদ্ধত্ব লাভ করার পরে এই গাথা ভাষণ করেছে, আর আগে ওটা। তাইলে শাক্যমুনি বুদ্ধকে বুদ্ধ বানিয়েছেন এই গাথার মধ্যে সেই বীরত্বের প্রকাশ, মানে ওই বীর্য চৈতসিকের প্রবলতা। না, আমি বুদ্ধিজ্ঞান লাভ না করে উঠে নাই, আমি এটা একটা শেষ দেখেই ছাড়বো এটা। তারপরে তবে এই যে বীর্য চৈতসিক, এটা সম্পর্কে বুদ্ধের আর একটা সতর্কবাণী, হচ্ছে যে পরিয়ত্তি ধর্ম না জেনে, পরিয়ত্তি ধর্ম ভালো করে হৃদয়ঙ্গম না করে এই জাতীয় অধিষ্ঠান আপনার কোনো কাজে আসবে না, কাজে লাগবে না। উদাহরণস্বরূপ, বুদ্ধের সময়কালে এক ভিক্ষু, তিনি এরকম অধিষ্ঠান করে বসেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজ্ঞান, যতক্ষণ পর্যন্ত আমার প্রাপ্তি সিদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই ধ্যান ভঙ্গ করব না বলে তিনি অধিষ্ঠান করেছেন। শেষ পর্যন্ত অধিষ্ঠান রক্ষা করতে গিয়ে তিনি মরেই গেছেন, মরে গিয়ে স্বর্গে উৎপন্ন হয়েছিলেন। তবে বড়ই আশ্চর্যের যে তিনি স্বর্গে উৎপন্ন হয়েও সেখানে ধ্যানস্থ অবস্থায় ছিলেন, মনে করতেছেন যে তিনি সেখানেও ধ্যানে বসে আছেন। পরবর্তীতে অবশ্য দেবকন্যারাই ওনার ভ্রম ভুল ভাঙালো যে আপনি এখন কোনো সন্ন্যাসী নন, আপনি দেবপুত্র, দেবতা। এটা পরবর্তীতে। তো এটা কেন হয়েছিল? কারণ উনি পরিয়ত্তি ধর্মে পাকাপুক্ত নয়। এখানে সব কিছুর সমন্বয়তা লাগবে। আমি যদি আর্যষ্টাঙ্গিক মার্গ নিয়েই যদি আমার লক্ষ্যটা স্থির রাখি,
আর্যাষ্টাঙ্গিক মার্গ সবগুলো ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা বিষয় এখানে ঠিক থাকতে হবে। আর্যাষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা, প্রত্যেকটা মার্গ যেন পরিপূর্ণ হয়, এদিকে আমার লক্ষ্য রাখতে হবে। যদি সপ্ত বুদ্ধাঙ্গ নিয়ে চিন্তা করি, সপ্ত বুদ্ধাঙ্গের এই 7টা বিষয়ই যথাযথভাবে ঠিক আছে কিনা, এটা আমাকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। অথবা সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম যদি বলি, ওই সপ্ততিংশ প্রকারের 37 প্রকারের ধর্মগুলো যার যেটা যতটা জায়গায় থাকা দরকার, যতটা নিয়মে থাকা দরকার, সেই নিয়মে থাকলেই এই কাজ যথাযথভাবে হতে পারে, না হলে হবে না। যেমনটা আমরা অনেক যন্ত্রপাতি চালানোর সময় অনেকগুলো সুইচ থাকে, এক একটা সুইচ এক এক জায়গাতে থাকতে হয়। এটা প্রত্যেকটা জিনিস, যেমন কেউ গাড়ি চালায়, গাড়ি চালানোর সময় অনেকগুলো বিষয় আছে, সেই সব বিষয় সব যথাস্থানে থাকতে হয়। মাইক চালাই কেউ, আমরা মাইক চালানোর সময় মাইকের অনেকগুলো থাকে, সুইচ থাকে, এগুলো যেটাকে যেটা জায়গায় রাখলে ওটার যথাযথ কাজ, যথাযথ সার্ভিসটা আমরা যেমন পাই, ঠিক এখানেও এই সমস্ত চৈতসিকগুলো সম্পর্কে, এই 52 প্রকার চৈতসিক কোনটাকে আমি একেবারেই ব্যবহার করব না, কোনটাকে কোনভাবে ব্যবহার করব, এগুলোর যথাসম্প্রয়োগ সম্পর্কে না বুঝলে ওনার পক্ষে এ জাতীয় অধিষ্ঠান করাটা আবার ভয়ের কারণ বা ব্যতিক্রমতার কারণও হতে পারে। বুঝা গেছে বিষয়টা আমি যেটা বলতে চাইছি? না কমপ্লিট হয়েছে না এটা? এনেই তারপরে তারপর হচ্ছে সে যে বীর্য অঙ্গুলিমালকে দস্যু করিয়াছিল, সেই বীর্যই কুশলপদ প্রাপ্ত হইয়া তাহাকে অরহত্বে উন্নীত করিয়াছিল। এখানে বান্তে অঙ্গুলিমালার উদাহরণও দিয়েছেন মানে বীর্য অকুশল নিয়ে। পক্ষীয় যে বলছিলাম আমরা এতক্ষণ, এই বীর্য চৈতসিক অকুশলেও আমাকে চরম অবস্থায়, চরম পর্যন্ত নিয়ে যেতে পারে। ও ব্যতিক্রমভাবে ভুল চিন্তার মাধ্যমে বা ভুল গুরুর পরামর্শ, ভুল ব্যতিক্রম মানুষের সহচার্যে পড়লে আমাদের প্রত্যেককেও এগুলো জানা দরকার, বোঝা দরকার। এই অঙ্গুলিমালের জীবনে আমরা তো অনেকবার কীর্তনও দেখেছি, ক্যাসেটও আছে এগুলোর, আপনারা নিশ্চয়ই এগুলো শোনেন, ভালো লাগে আপনাদেরও। এখানে খুব সুন্দর সুন্দর কিছু বিষয় শিক্ষণীয় আছে। অঙ্গুলিমাল ওর জন্মের আগে থেকেই এটা রেকর্ড ছিল, তৎকালীন সময়ে খুব সাংঘাতিক কতগুলো এরকম গণক ব্রাহ্মণ ছিল, এবং অভিনব কিছু দৃশ্য, এগুলো প্রকটন দেখে তৎকালীন মানুষেরা অনেক কিছু আইডিয়া করতে পারতেন। আমাদের এই দেহ, এটা কর্মজ রূপ, এবং আমাদের চারপাশে যা যা কিছু আছে, উৎপন্ন হয়েছে, একটা গাছ পর্যন্ত, কোনো গাছ এমনি এমনি নাকি সৃষ্টি হয় নাই। আমরা কখনো শ্বাস সংগ্রহ বইটা পড়লে, শ্বাস সংগ্রহ নাকি, হ্যাঁ শ্বাস সংগ্রহ বোধহয়, শ্বাস সংগ্রহ বইটা পড়লেও এই সমস্ত বিষয়ের উদ্ধৃতি আমরা পাবো। এই যে গাছগুলো যা যা হয়েছে, এগুলো সবগুলো মানুষের প্রয়োজনে মানুষের কার্যকারণকে কেন্দ্র করে, আমাদের পুণ্যতাকে কেন্দ্র করেই এগুলো সবগুলোর সৃষ্টি। আবহাওয়ার বৈরূপতা, আবহাওয়ার মাধুর্যতা, আবহাওয়ার মসৃণতা, এগুলোও আমাদের অধিকাংশ মানুষের কর্মফলকে কেন্দ্র করে এগুলো এরকম হয়। হ্যাঁ, তো এই অঙ্গুলিমালের যখন জন্ম হয়েছিল, জন্মক্ষণে রাজার অস্ত্র-শস্ত্রাগার এগুলো ঝনঝন করে আওয়াজ করেছিল, এবং খুব ব্যতিক্রম একটা আভা নির্গত হয়েছিল, আগুনের ঝলকানির মতো করে। এই জাতীয় একটা ঘটনাকে কেন্দ্র করে রাজা ব্রাহ্মণ ডেকেছিলেন, গণক টনক এদেরকে ডেকেছিলেন। অঙ্গুলিমালের বাবাই হচ্ছে যে সেই গণকদের মধ্যে খুব শ্রেষ্ঠতম ছিলেন। তো উনি খুব ভয়ে বললেন, মহারাজ আসলে এটা কোনো ভয়ঙ্কর বলতে, হ্যাঁ ভয়ঙ্করই বলতে পারেন,
তবে আমার ঘরে এক সন্তানের জন্ম হয়েছে। এটা চোর নক্ষত্র মানে গ্রহের একটা প্রভাব আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে। পৃথিবীতে যেমন গ্রহের প্রভাব কাজ করে, এই গ্রহের প্রভাবেই আমাদের নদীর পানি, জোয়ার ভাটা কার্যক্রম হচ্ছে এবং আমাদের যে ঋতুর পরিবর্তন, ৬ ঋতু বলতেছি আমরা বাংলাদেশে, এবং অনেক দেশে অনেক রকমের ঋতুর যে বৈষম্যতা রয়েছে, ঋতুর যে ব্যবধান তফাৎ রয়েছে, এগুলো কিন্তু ওই গ্রহগুলোর নানান ধরনের আকর্ষণের চুম্বকীয় আকর্ষণের কারণেই এটা সম্পাদিত হয়ে থাকে। এরকম নক্ষত্রযোগে ওই নক্ষত্রযোগে জন্মগ্রহণ করার কারণে আমাদেরও দৈহিকভাবে নানান ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। এটাকে বুদ্ধ ফেলে দেননি। কোনো বিষয়কেই বুদ্ধ এভাবে একেবারে তোয়াক্কা করেননি এরকম না। আবার এটাকে নিয়েই বসে থাকতে হবে ওরকমও না। জ্যোতিষশাস্ত্র বলুন বা অঙ্গবিদ্যা বলুন, এগুলো কোনোটাকে এত বেশি বুদ্ধ প্রত্যাখ্যানও করেননি, আবার এটাকে ধরে রাখারও অতটাও জোর দেননি। ওগুলোর তালে তালে চলবে, ওগুলোর সঙ্গে আমাদের কর্মেরও ব্যাপার সেখানে সন্নিহিত সংযুক্ত রয়েছে। সব কিছু মিলেমিশে এগুলো একটা অবস্থা। হ্যাঁ, ওরকম একটা অবস্থাতে এই অঙ্গুলিমালের জন্ম হয়েছে, যেটাকে চোর নক্ষত্র বলা হয়। চোর নক্ষত্রের জন্ম হইলে এগুলো খুব ভয়ঙ্কর ধরনের হয়, এই সমস্ত শিশুগুলো ভবিষ্যতে। তো বলছে, মহারাজ আপনি যদি বলেন আমি ওকে হত্যা করে ফেলতে পারি এখনই। বলছে, ও কীরকম হবে? অনেক দলবল করে বিরাট করে দস্যু হবে? বলছে, না ও একজনে একলাই হবে। যে একলা হলে কোনো সমস্যা না, আমি এত বিশাল ক্ষমতা সম্পন্ন, ওকে মারা আমার পক্ষে কোনো ব্যাপার না। রাজা বিম্বিসার বলছিল আর কি, বিম্বিসারের রাজ্যের মধ্যে অঙ্গুলিমালের জন্ম। বলছে, না তুমি তাকে ঠিকঠাক মতো মানুষ করো, কোনো অসুবিধা নেই। ওকে ছোটবেলা থেকে খুব সুশিক্ষা দিয়েছে, যেহেতু জন্মক্ষণে এই অঘটন ঘটেছে, সেজন্য অত্যন্ত সুন্দর সুন্দর ব্যাপারগুলো তাকে শিখিয়েছে। কোনো রকমের অশান্তি তাকে শেখানো হয়নি। হ্যাঁ, এভাবেই বড় হতে গিয়ে সে তার নাম পরিবর্তন করে ফেলেছে। প্রথমে তার নাম হিংসুক ছিল, যেহেতু এই নক্ষত্রগত জন্মের কারণে ওকে নামেই রাখা হয়েছিল হিংসক। না তার আর একটা কি নাম ছিল, সুন্দর একটা নাম ছিল। পরবর্তীতে এর নামটা হয়ে গেছে অহিংসক। এত বেশি মৈত্রীপরায়ণ, মৈত্রী শিক্ষা পেতে পেতে মা থেকে বাবা থেকে তাকে যেই দেখে সে এরকম মৈত্রী শিক্ষা দিতে দিতে ওর নামই হয়ে গেছে অহিংসক, অহিংসপরায়ণতার কারণে। কিন্তু এই অহিংসক ঘটনাক্রমে যেখানে শিক্ষা করতে গেছে, শিক্ষায় দীক্ষায় এত বেশি সমৃদ্ধ হয়েছে, গুরু এবং গুরুপত্নী এদের এত বেশি মনোজ্ঞ প্রিয়ভাজন হয়েছে, এই প্রিয়ভাজনতা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সে অঙ্গুলিমালকে তার বন্ধুরা সকলে খুব হিংসা করতে শুরু করলো। আর অঙ্গুলিমালের সঙ্গে কেউ শারীরিকভাবেও কেউ পারে না, এরকম শক্তিধর তৎকালীন সময়ে তেমন কেউ ছিল না। আমরা দেখতেছি বিশাখাকে দেখতেছি, এরকম শক্তিধরের মধ্যে জীবককে দেখতেছি। এই অঙ্গুলিমালও এরকম শক্তি সম্পন্ন, 2টা হাতির নাকি 1টা হাতির শক্তি ওনার দেহে ছিল। তো হাতির শক্তি যে মানুষের কাছে থাকে ওটা কোনো সাধারণ মানুষ না, কোনো বাচ্চা যে ওর সঙ্গে কোনো মারামারিতে লড়ালড়িতে পারবে এমনও কোনো ব্যাপার না। খুব সুকৌশলে, অনেকগুলো কথা রয়েছে, খুব সুকৌশলে ব্রাহ্মণ ওনার শিক্ষক যিনি শিক্ষা দিতেন, উনি সহ একসময় হয়ে গেছে, ব্রিটিশ হয়ে গেছে। প্রত্যেকটা ছাত্র ওই ছেলের বিরুদ্ধে কমপ্লেন দিতে দিতে একসময় তারা খুব হয়ে গেছে। তো বলছে যে না, ওকে এখান থেকে বের করে দিতে হবে। এই বের করে দেওয়ার জন্য নানান ধরনের পায়তারা করতে করতে শেষ পর্যন্ত এই অবস্থায়, মানে গুরু দক্ষিণার কার্যটা এসে গেছে। হচ্ছে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে 1000 বৃদ্ধাঙ্গুল, 1000 মানুষের বৃদ্ধাঙ্গুল। বলছে এটা তো খুব খারাপ, খুব পাপ, এটা তো আমি পারবো না। কারণ যেহেতু সে ছোটবেলা থেকে অহিংসা নিয়েই বড় হয়েছে,
তো বলছে যে না, গুরু দক্ষিণা দিতে হবে, না হলে তোমার শিক্ষার অপূর্ণতা থেকে যাবে। এটা অপরাধ। গুরু দক্ষিণা ছাড়া তুমি কিভাবে শিক্ষা কার্যক্রমে শেষ করবে, সমাপ্ত করবে? এটা তো লাগবেই তোমার। এটা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে সে এক পর্যায়ে রাজি হয়ে গেছে। আর এই মানুষ কাটা শুরু করেছে। কত মানুষ কেটেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই যে জ্যাদ কাজ করেছে, তার প্রচেষ্টা, উদ্যম যে সে শুরু করেছে, ওই উদ্যমটাকে এখানে বীর্য চৈতসিক বলা হচ্ছে। এবং শেষ পর্যন্ত সে একটি আঙ্গুল, 1999টি আঙ্গুল সংগ্রহ করেছে। 1999 জন মানুষ মেরেছে তা কিন্তু না। মানুষ কত মেরেছে তার কোনো হিসাব নিকাশ নাই। আঙ্গুলগুলো প্রথমে ঠিকঠাক জমা রাখতে পারেনি, পচে গেছিল আঙ্গুলগুলো। পরবর্তীতে শুকাইয়া রেখেছে আঙ্গুল, এইভাবেই সে রেখেছিল। ভাগ্য ভালো, তার জন্মান্তরীণ কুশল কর্ম ওনাকে সাপোর্ট করেছে। না হলে আরেকটুর জন্য মাকে হত্যা করলে একদম সর্বনাশ হয়ে যেত। মাকে হত্যা করা থেকে বাঁচিয়েছে মহা করুণাঘন বুদ্ধ। ওনার সম্মুখে গিয়ে ওনাকে ছোট্ট একটি কথার মাধ্যমে করে ফেললেন, দমিত করে ফেললেন। আমি সদা সর্বদা সকল প্রাণের প্রতি দয়াশীল বলে আমি স্থির। আর তুমি সদা সর্বদা মানুষের প্রতি নির্দয় বলে, প্রাণের প্রতি নির্দয় বলে তুমি অস্থির। এই ছোট কথাতেই জ্ঞান উৎপন্ন হয়ে গেছে, ছোট কথাতেই শান্ত হয়ে গেছে। এবং শান্ত হওয়ার পরে ওনাকে যখন আর্যাষ্টাঙ্গিক মার্গ তথা চতুরার্য সত্য ব্যাখ্যা করা হয়েছিল, অল্প সময়ে তিনি ধ্যান আদি করে অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এদিকে এই প্রচেষ্টার ফলে তিনি দস্যু হয়ে গেছেন ভয়ঙ্কর ধরনের, আবার এভাবে এই প্রচেষ্টাকে কাজে লাগিয়ে তিনি অরহত হয়ে গেছেন। উভয় দিকেই এই বিষয়টাকে কাজে লাগানো যায়, সেটার উদাহরণ এখানে দেওয়া হয়েছে আর কি। তারপরে তারপর যে ধর্মে বাণী অত্যাহি অত্তনো না তো ক্ষতি কহি না তো পরশিয়া। এটার পালি, এটার বাংলা কি যে বানতে? এটা বেশি গুরুত্বপূর্ণ কথা চলে আসছে এখানে। আচ্ছা, এটা ব্যাখ্যা করে শেষ করে দেবো। হ্যাঁ, এটা পুরোটা একটু শেষ করো। তারপর সে ধর্মের অনুগামীর পক্ষে বীর্য চৈতসিকের অনুশীলনে আবশ্যকতা কত বেশি। বীর্য দশপারমিতার অন্যতম। অপায় ভয়ে উদ্বিগ্নতার বীর্য প্রয়োগের কারণ। দান, শীল, ভাবনাদি কুশল কর্ম উৎসাহ পরাক্রমের সহিত সম্পাদনের নিত্য অভ্যাস করিলেই বীর্য ক্রমে পরিপূর্ণতা প্রাপ্ত হয়। নিচের কথাগুলো খুব সুন্দর করে সবাই বুঝে গেছেন। এটা 10 পারমি তো আমরা পড়েছি। 10 পারমি, 10 প্রকার পারমির মধ্যে বীর্য পারমি একটা আছে না? অমিতা বড়ুয়া জানেন তো না? বান্দা 10 পারমি ওইগুলো কোনগুলো হবে যে? 10 10 পারমি পারমি গুলো লিখে ফেলেন। দান পারমি, শিল পারমি থেকে শুরু করে নেটের মধ্যে এখনই চার্জ করেন। খান্তি পারমি, ক্রান্তি পারমি, দান পারমি হচ্ছে 1, শিল পারমি 2, নৈষ্কর্ম পারমি 3, ক্রান্তি পারমি 4, বীর্য পারমি 5, সত্য পারমি 6, অধিষ্ঠান পারমি 7, মৈত্রী পারমি 8, উপেক্ষা পারমি 9 আর প্রজ্ঞা পারমি হচ্ছে 10। হচ্ছে 10 পারমি। এই 10 পারমির মধ্যে তাহলে একটা হচ্ছে যে বীর্য পারমি। এই 10 পারমির পরিপূর্ণতা না হলে তাহলেও আপনার এই অরহত্ত
বা বুদ্ধি জ্ঞান প্রাপ্তি সম্ভব নয়। এই 10 পারমিরও পরিপূর্ণতা থাকতে হয়। আচ্ছা, তাহলে এখানে কিভাবে আপনি এটা উৎপন্ন করবেন, এই বীর্য পারমিকে কিভাবে আপনি নির্বাণ লাভে কাজে লাগাবেন বা কিভাবে ক্রমিকভাবে এটাকে বাড়িয়ে তুলবেন, সেটার একটা সুকৌশল এখানে দেওয়া হয়েছে। কি সেটা? অপায় ভয়ে উদ্বিগ্নতা অবুক আতন আই যদি শ্রোতাপত্তি মার্গফল অন্তত লাভ করেন ন পারি, তাইলে ছাড়ি অপায়র কাম তো বোধ গড় গিয়ে জীবনে প্রত্যেক চিত্ত যদি এরকম আর যদি ছাড়ি অপায় দিল যে বেলায় যদি ক্ষমতা রাখা দিয়ে হয়, এরকম কি পরিমাণ চিত্ত সম্পাদন গজি, ইয়ানোর কোনো সীমা পরিসীমা নাই, আছে না? একদিনের মধ্যেও এই দ্বাদশ অকুশল কর্ম যেগুলো আমরা দেখেছি, ওই দ্বাদশ অকুশল চিত্তগুলো, এগুলো একদিনেও কতভাবে আমরা সম্পাদন করে করতেছি না? তাহলে এই প্রত্যেকটা কর্ম যদি আমাকে চারি অপায়ে নিয়ে যাবার মতো ক্ষমতা রাখে, তাহলে কতবার আমার চারি অপায়ের বীজ জমা হয়েছে। সুতরাং এটা থেকে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা তো নাই, একমাত্র শ্রোতাপত্তি মার্গফল লাভ করা ছাড়া। ওই বিষয়টাকে সম্মুখে রেখে যারা শ্রোতাপত্তি মার্গ লাভের প্রচেষ্টায় সদা সর্বদা উদ্যমী, এটা উদ্যম আপনাকে কে করাবে? ওই ভয়টা, চারি অপায়ে গমনের ভয়, ওই আপনাকে অপায় রোধক কর্ম করতে আপনাকে সাহায্য করবে, বাধ্য করবে। দানশীল ভাবনা আদি কুশলকর্ম উৎসাহ পরাক্রমের সহিত সম্পাদন নিত্য অভ্যাস করলেই বীর্য চতুষী ক্রমে ক্রমে এটা পূর্ণতা প্রাপ্ত হয়। এটা আপনি প্রথমে অপায় ভয় থেকে শুরু করে আপনি দানশীল দিয়ে শুরু করবেন। দানগুলো খুব সোজা, আমাদের এটা আমরা নিত্য সবসময় করতে থাকি বলে এটা আমাদের জন্য কঠিন ব্যাপার হয় না, আর এটা আমরা করতেই হয় বাধ্যগত, ঘরের মধ্যে থাকলেই আমরা করি এটা। দান ছাড়া আমাদের উপায় নাই। আছে দান ছাড়া হইলে আমরা মুহূর্তের মধ্যে মারা যাব। মা যদি বলে যে কি আমি আমার সন্তানদেরকে আর কি দান করব না, স্নেহ দান করব না, আদর দান করব না, ভালোবাসা দান করব না, খাদ্যভোজ্য রেডি করে দেব না, এভাবে প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে আমরা নিজের স্বার্থ খুঁজি বা কাউকে উপকার করব না এই সিদ্ধান্ত উপনীত হই, কাউকে দান করব না এই সিদ্ধান্ত উপনীত হই, তাহলে সঙ্গে সঙ্গে এই পৃথিবী অন্ধকার। নাকি ভুল কথা? ঠিক নাকি? দান ছাড়া মুহূর্ত কালো যে পৃথিবী টিকবে না, পৃথিবীর মানুষ বাঁচবে না, এটা কি একান্ত সত্য কথা না ভুল কথা? এটা দার্শনিকগণ চিন্তা করে করে আশ্চর্য হন। দান ছাড়া পৃথিবী অচল। এই জন্য এই দান দিয়ে প্রথমে শুরু করবেন। এই দানকে যখন একদম চরমে তোলে একজন মানুষ, তখন তিনি এটা দানশীলের সহায়ক, শিলকে সহায়তা করে। দান দিতে দিতে যারা চিত্ত এভাবে উর্বর করে ফেলে, শিল পালন করা অত্যন্ত সহজ হয়। যেহেতু দান করতে করতে তিনি মৈত্রীপরায়ণ হয়ে গেছেন, সেজন্য কাউকে আর তিনি ক্ষতি করতে পারেন না। কাউকে ক্ষতি না করাই হচ্ছে যে এই শিল, বুঝছেন? উপকার করা হচ্ছে যে দান, আর কাউকে ক্ষতি না করাই হচ্ছে যে শিল। দেখেন তো শিল মানে কাউকে ক্ষতি না করা, ঠিক কি না? ভালো করে আবার হিসাব করে দেখবেন, কাউকে ক্ষতি না করাই হচ্ছে যে শিল, বুঝছেন? তারপরে এরপর ভাবনা সম্পর্কে তো আমরা আলোচনা করব আরো ক্রমে। আচ্ছা, এখানে একটা পালি গাথা বলেছে, আত্মাহি আত্মাও, আবার বলো তো। এটা হচ্ছে অত্তাহি অর্থনু নাথ কহি নাথ পরসিয়া। আমি অত্তাহি আমি আমার কহিনাত। নই, আমি আমার নই। আমি বলতে এখানে আমরা ভাঙাচোরা করার পরে এই আমি নামক অনেকগুলো বিষয়কে আমরা খুঁজে খুঁজে পাবো। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের প্রত্যেকটা অংশই আমি বলার মতো এরকম ক্ষমতা
এমনি দূর থেকে দেখলে মনে হয় যে ওরা প্রত্যেকে আমি বলার মতো যোগ্যতা ক্ষমতা রেখেছে, এবং এদের সবাইকে আরও ভাঙাচোরা করে ভালো করে দেখলে দেখা যাচ্ছে যে না, ওরা কেউ আমি বলার মতো ক্ষমতা রাখে না। অথচ ওদের এই সমস্ত ভণ্ডামি বুঝতে না পেরে, ওদের এই সমস্ত উপরের ছল চাতুরি বুঝতে না পেরে, ওদেরকে কেন্দ্র করে আমি নিজেকেও একসময় আমি ভাবতে শুরু করি। কিন্তু ঠিকঠাক সঠিক এবং সম্যক দর্শন যদি কখনো হয়ে যায়, তখন আমাদের পাগলামিগুলো সব আমরা বুঝে যাই। তখন বলে যে আত্মাহি আত্মানো না, আত্মানো নাথো, আত্মাহি আত্মানো নাথো, নিজেই নিজের নয়, নিজেই নিজের নাথ নয়, মালিক নয়, আত্মা নয়। কহি না তো পরশিয়া, আবার এগুলো কাহারও না, আমার নয়। আছে তাহলে অন্য কারো, অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো জনের, অন্য কোনো সৃষ্টির, অন্য কোনো সৃষ্টিকর্তার বা কারো না। কহি না তো পরশিয়া মানে কারোও না, এটা আবার আমার যেমন না আবার কারোও না। এটা হ্যাঁ, এটা সম্পূর্ণ মালিক শূন্যতা, মালিক নাই, মালিকবিহীন। এখানে কেউ মালিক বলার মতো ক্ষমতা কেউ রাখে না। কহি না তো পরচিয়া, পরশিয়া বুঝছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা একদম জ্ঞান লাভের চরম পর্যায়ের কথা, বুঝছেন। তাহলে আমরা আজকে বীর্য চৈতসিক করলাম, আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ না? এটা বেশি গুরুত্বপূর্ণ যে জন্য, কারণ এটা ভালো কাজে লাগাইলে আপনাকে সুফল দেবে, আর খারাপ কাজে লাগাইলে কুফল দেবে। যেগুলো জন্ম জন্মান্তর আপনাকে কাঁদিয়ে মারবে, ইহজন্মেও আপনাকে কাঁদিয়ে কাঁদিয়ে ছারকার করে ফেলবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এর কারণে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং প্রতিনিয়ত যারা এভাবে আমাকে ধর্মচর্চায় সহযোগিতা করছেন, আমি জেনেছি যে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজও ঘরের মধ্যে এই সময়ে উপস্থিত হয়। এই গুরুত্বপূর্ণ কাজকেও আপনারা এখন উপেক্ষা করতে পারতেছেন এই ক্লাসের জন্য। শত গুরুত্ববহ কাজকে আপনারা অবহেলা করে এই ক্লাসকেই গুরুত্ব দিয়ে চলেছেন। মানে ক্লাস যতটা গুরুত্ব ততটা ভাবেই আপনাদের হৃদয়ে স্থান দখল করতেছে ক্রমান্বয়ে। তো এটা অত্যন্ত ভালো লাগার এবং আনন্দের একটা বিষয় আমার জন্য। আমি প্রত্যক্ষ না জানলেও পরোক্ষভাবে এগুলো জানি এবং বুঝি। তো অনেকে আমাকে নিজে নিজে এগুলো প্রকাশ করেন যে আপনারা এমনভাবেই এটার সঙ্গে জড়িয়ে পড়েছেন। হ্যাঁ, আমি মনে করি এটা আপনাদের জন্ম জন্মান্তরের কুশলতার কারণেই এটা হচ্ছে। সবাইকে এটা অনেককেই আমি এই ক্লাসের কথা বলি, না না ভাবতে পরে করবে, এখন আমার হয় না, এভাবেই সবাই বলে উড়িয়ে দেয়। তাই আমি বলছি যে হ্যাঁ, এটা আসলেই এটা অনেক পূর্ণতার ব্যাপার রয়েছে, অনেক পারমির ব্যাপার রয়েছে, না হলে এটা এভাবে করা পারা সম্ভব নয়। তাই আপনারা এখানে যারা আছেন অতীব কুশল চিত্তের অধিকারী এবং কুশল কর্ম প্রশংসাকারী উপাসক এবং উপাসিকা, আপনাদের সঙ্গে আসলে প্রত্যেকদিন এভাবে মিলিত হতে পেরে, যুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করি এবং আপ্লুত হই আপনাদেরকে দেখে। সেজন্য আমারও অনেক কার্যক্রম থাকলেও আপনাদের সঙ্গে এই 1টি ঘন্টা কাটানোর জন্য আমি সদা সর্বদা উদগ্রীব থাকি। আপনারা যেভাবে আমাকে এই ধর্মচর্চায় সহযোগিতা করছেন, তাই আপনাদের প্রতি অকৃত্রিম মৈত্রী, প্রীতি এবং মৈত্রী নির্ঝরণ করছি। এ পুণ্যে আপনারা প্রত্যেকেই সুখী হন, সমৃদ্ধ হন, সর্ববিধভাবে জয়মঙ্গলে আপনারা অধিষ্ঠিত হন, এইরূপ মৈত্রীময় আশীর্বাদ করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন, ব্রহ্মচর্য জীবন পালন করার জন্য মহাসুযোগ দান করে চলেছেন এবং আমাকে এই প্রভুজ জীবনে অতীব উৎসাহিত করে চলেছেন, তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি
পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা তারতেনা ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে দোতে অম্পি ওকাশা বন্দামি ভান্তে তারতেনা ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে তাতি অম্পি ওকাশা বন্দামি ভান্তে তারতেনা ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে। সাধু অভিবাদনশীলশ্চ নিত্যং বড্ডপচৈনো চত্বরো ধম্ম বর্ধন্তি আয়ুর্বন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব চ অথো নিব্বান সম্পত্তি মেনতে সমিজ্জতুতি। সাধু